তো আজকের ভিডিও শুরু করব খুবই ইন্টারেস্টিং দুইটা হ্যামার দিয়ে। এটার একদিকে রাবার এবং আরেক দিকে হচ্ছে তামার শেপ লাগানো আছে। এখানে একেবারে স্পেয়ার একটা শীট কাটার আমাদের কাছে আছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক সেট সকেট আমাদের কাছে আছে, সকেট বা গুটি। এটার মেড হচ্ছে তাইওয়ান। এখানে এক সেট রেজিন আমাদের কাছে আছে বা ইপক্সি পুটি। আমাদের কাছে একেবারে অরিজিনাল WD-40 আছে। খুবই কোয়ালিটিফুল একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে জাপান। অ্যাডজাস্টেবল স্প্যানার বা সেলার ইঞ্চের একটা বেশ ভালো কালেকশন আমাদের কাছে আছে। এটা একটা স্পেয়ার রেচেট বাফেলো কোম্পানির। বাফেলো হচ্ছে কোরিয়ান কোম্পানি। মাইক্রোমিটারের একটা বেশ ভালো কালেকশন আজকের ভিডিওতে আছে, আমি একটা করে আপনাদেরকে দেখাই। আর এখানে একটা স্পেশাল আউটসাইড মাইক্রোমিটার আমাদের কাছে আছে। স্পেশাল বললাম তার কারণ এটা রেঞ্জ অনেক বেশি। এখানে মিতুটোয়ের আরেকটা মাইক্রোমিটার আমাদের কাছে আছে। এটা রেঞ্জ হচ্ছে 175 থেকে 200 পর্যন্ত। এখানে দুইটা ফ্লারিং টুলকিট আমাদের কাছে আছে, খুবই স্পেশাল এবং ইউনিক দুইটা বেয়ারিং পুলার আমাদের কাছে আছে। ডেওয়াল্ট কোম্পানির গ্রাইন্ডার এবং ড্রিল মেশিনের একটা ভালো কালেকশন আছে আজকের ভিডিওতে। এখানে একটা 100 ফিটের ওয়্যার আমাদের কাছে আছে। এখানে একটা বিশাল বড় ট্যাপ এন্ড ডাইসেট আমাদের কাছে আছে। এখানে বস কোম্পানির একটা প্রফেশনাল হ্যামার ড্রিল আমাদের কাছে আছে। এই মেশিনটার মেড হচ্ছে মেক্সিকো যত সম্ভব। বসের আরেকটা প্রফেশনাল মেশিন আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা রেসিপ্রোকেটিং স বা ইলেকট্রিক স বা করাত। এখানে কোরিয়ার সিকি কোম্পানির একটা কাট অফ মেশিন বা থাই কাটার আমাদের কাছে আছে। এটা 14 ইঞ্চি সাইজের একটা মেশিন। এখানে দুটো হাইড্রোলিক বোল্ট কাটার বা স্প্লিটার আমাদের কাছে আছে, একটা স্পেয়ার এবং একটা ইউজড। এখানে বেশ কয়েক সেট এবি গ্লু আমাদের কাছে আছে। এগুলো খুবই প্রিমিয়াম এক ধরনের সোপ কেস বা সাবানদানি আমাদের কাছে আছে। সেফটি শুয়ের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। আর তারিফ করতেছি না, কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। এটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেও গেস করতে পারবেন। আসসালামু আলাইকুম। ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের টুলসের মালামালের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে যে সমস্ত মালামাল দেখানো হবে সেগুলো প্রায় সবই নতুন এবং খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র আজকের ভিডিওতে আছে। আপনারা হয়তো ভিডিওর প্রথম অংশ দেখে একটা ধারণা পেয়েই গেছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। আমাদের এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এবং তারপরে কল দিবেন। সবচেয়ে ভালো হয় কল না দিয়ে ভয়েস মেসেজ দিয়ে রাখলে আমাদের সময় মতো আমরা রিপ্লাই করতে পারি। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সবাইকে জানিয়ে রাখি, অলরেডি অনেকেই জানেন, সেটা হচ্ছে আমরা সপ্তাহে একবার হচ্ছে মালামাল পাঠাই। সপ্তাহের মাঝখানে মালামাল পাঠাতে আমাদের জন্য আসলে খুব ঝামেলা হয়ে যায়, খুবই সমস্যা হয়ে যায়। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন তারাও বিষয়টা অবগত থাকবেন আশা করি। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে রবিবার। আজকেও যদি আপনি যে কোনো মাল অর্ডার করেন তাহলে এটা ডেলিভারি হবে আগামী শুক্রবারে। আর যদি ব্যাপারটা এমন হয় যে আপনার একটা প্রোডাক্ট খুবই আর্জেন্ট, তাহলে আমাদের সাথে কথাবার্তা বলে তারপর অর্ডার করতে হবে। আমরা যদি ডেলিভারি করতে পারি এমার্জেন্সি তাহলে জানাবো, আদারওয়াইজ ক্যান্সেল। তো আজকের ভিডিও শুরু করব খুবই ইন্টারেস্টিং দুইটা হ্যামার দিয়ে। এটার একদিকে রাবার এবং আরেক দিকে হচ্ছে তামার শেপ লাগানো আছে। দুই সাইডই খোলা যায়। একটু খুলে দেখাও তো। যে কোনো এক সাইড খুলে দেখাইলেও হবে। এই ঠিক আছে, এটা দুই দিকে হচ্ছে এরকম খোলা যায়, স্ক্রুটাও খুলে ফেলা যায়। আর ওই দুইটা একটু দেখাও। এই এটা হচ্ছে পিওর তামার একটা টুকরা, আর ওই পাশেরটা হচ্ছে মানে এক ধরনের সিলিকন রাবার টাইপের। এইটার বিশেষ ইউজ থাকতে পারে আমি জানি না। এই সাইড টাইলস ইউজ করা যাবে, কিন্তু আদার্স সাইড কী কাজে, মানে এটা জাহাজের নির্দিষ্ট একটা কাজে হয়তো বা তারা ব্যবহার করতো, আমাদের জানা নাই। তো এটা লাগাই দাও। এরকম দুইটা হ্যামার আমাদের কাছে আছে। এই ইউনিক টাইপের হ্যামারগুলো যদি কারোর লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একেবারে স্পেয়ার একটা শীট কাটার আমাদের কাছে আছে, ব্র্যান্ড নিউ কন্ডিশনে। একটু খুলে আপনাদেরকে দেখাই। একটু ইচ্ছা করো। এটার এই হচ্ছে ব্লেডের পার্ট, আর এটা একটু ডিফারেন্ট টাইপের একটা শীট কাটার। কেচির মতো না, এবং খুবই অল্প শক্তি দিয়ে খুবই অল্প শক্তি দিয়ে এটা দিয়ে আপনারা শীট কাটতে পারবেন। এটা লম্বায় আনুমানিক 2 ফিট হবে। লম্বায় হয়তো আনুমানিক 2 ফিটের মতো হবে। এরকম স্পেয়ার বেশ
কেবল তো কাটবেই, বাট এটা অ্যাকচুয়ালি শিট কাটার। হ্যাঁ, এরকম 7-8টার মতো আমাদের কাছে আছে, কারোর যদি একটার অধিকও লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক সেট সকেট আমাদের কাছে আছে, সকেট বা গুটি। এটার মেড হচ্ছে তাইওয়ান, ব্র্যান্ডের নাম হচ্ছে কিংটনি। আমি একটু প্রথমে আপনাদেরকে মূল নেম প্লেটটা দেখাতে চাই। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কি কি আছে কি কি নাই। এই হচ্ছে ব্র্যান্ডের নাম কিংটনি, ওয়েবসাইটও দেওয়া আছে kingtony.com। আর এই সেটটার মধ্যে 21 নাম্বার থেকে 50 নাম্বার পর্যন্ত আপনারা পাবেন। এখানে 21, 22, 23, 24, 27, 30, 32, 36, 38, 41, 46 এবং 50 এই সবগুলো সকেট এখানে আছে। এবং এখানে যেই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে র্যাচেট, একটা 16 ইঞ্চি, একটা 20 ইঞ্চি র্যাচেট, একটা 16 ইঞ্চি এক্সটেনশন রড এবং একটা 20 ইঞ্চি টি হ্যান্ডেল এবং একটা 8 ইঞ্চি এক্সটেনশন রড। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে একটু প্র্যাকটিক্যালি আমি দেখাই দিই। এটা হয়তো আপনারা ছবিতে বুঝতে পারবেন না। এই যে কিংটনির অরিজিনাল যেই র্যাচেটটা, এই মালটা কিন্তু স্পেয়ার একটা সেট, এটা ব্যবহার হয় নাই, একদম নতুন, খুবই হেভি একটা র্যাচেট। এই যেখানে মেড ইন তাইওয়ান লেখা, প্রত্যেকটাতে মেড ইন তাইওয়ান লেখা আছে। এরকম একটা স্পেয়ার র্যাচেট কিনতে গেলে আপনার কমপক্ষে 3000 টাকা লাগবে, এত প্রিমিয়াম কোয়ালিটির র্যাচেট। তারপরে যেটা টি হ্যান্ডেল ফিক্সড, মানে র্যাচেট না, এটাও এই সেটেরই অরিজিনাল কিংটনি, এবং এটারও কোথাও না কোথাও মেড ইন তাইওয়ান লেখা আছে। এই এটা আবার মুভেবল, আগে পিছিয়ে করা যায়, আপনাদের প্রয়োজন মতো আপনারা করতে পারবেন। র্যাচেট এবং টি হ্যান্ডেল এবং এক্সটেনশন রডটা খুবই প্রিমিয়াম। খোলো তো, এটা ছিঁড়ে আছে দিয়ে। এই যে এক্সটেনশন রড, এখানে খোদাই করে মেড ইন তাইওয়ান লেখা আছে, এবং এগুলো স্পেয়ার, একদম নতুন মাল। এই পাচ্ছেন 3টা, এবং যদি ছোট প্রয়োজন হয় তাহলে ছোট এক্সটেনশন রডটা নিতে পারবেন। এই যে এখানেও মেড ইন তাইওয়ান লেখা আছে। এই 4টা আপনারা বাড়তি পেয়ে যাচ্ছেন। আর গুটি তো দেখাইলামই, গুটি একেবারে গুটিগুলো দেখেন এত হেভি। কিংটনি মেড ইন তাইওয়ান, এটা হচ্ছে 50 নাম্বার সবচেয়ে বড়টা, আর সবচেয়ে ছোটটা হচ্ছে 21 নাম্বার। এখানে স্টিকারে যেরকম দেখাইছি ঠিক এরকম আছে, শুধু একটা গুটি এই সেটের বাইরের। এই গুটিটা, এটা হচ্ছে 24 নাম্বার একটা গুটি। এই 24 নাম্বার গুটিটা এই সেটের না, মানে এই সেটের মধ্যে শুধু একটা গুটি মিসিং ছিল, মানে কম ছিল 24 নাম্বারটা। এটা আমাদের কাছ থেকে আমরা দিয়ে সেটটাকে পূর্ণ করে দিছি। আরেকটা ডিফারেন্সও আছে, সবগুলো এই পুরো সেটটা হচ্ছে 6 গাটের, কিন্তু 24 নাম্বার গুলিটা 12 গাটের আমরা দিয়েছি। আপনারা চাইলে এটাও 6 গাটের মানে সেটের মতো করে মিলাই নিতে পারবেন, বা এর চেয়ে একটু ফ্রেশ সকেটও আমরা এই সেটের সাথে দিতে পারবো। 24 নাম্বারের আমাদের কাছে আরও আছে। তো স্পেয়ার সকেট সেটটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটার প্রাইসটা আমি বলে দিই। এই কমপ্লিট সেটটা আমাদের কাছ থেকে 9500 টাকায় নিতে পারবেন, মানে এই হ্যান্ডেল ট্যান্ডেল যা যা সহ আছে কমপ্লিট বক্স 9500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে এক সেট রেজিন আমাদের কাছে আছে, বা ইপক্সি পুটি। এই যেটার 2টা সেট, আসলে 2টা ইয়ে থাকে। এটা হচ্ছে রেজিন অ্যাডহেসিভ এবং এটা হচ্ছে হার্ডনার, 2টা মিক্স করে তারপর হচ্ছে বানাইতে হয়, এবং শুকাইলে এটা পাথরের মতো হয়ে যায়। ইপক্সি পুটির অনেক রকমের ইউজ আছে, অনেকে অনেক রকম ইউজ করে। এটা এক ধরনের গাম বা আঠা, যেটা 2টা মিক্স করলে শুকাইলে পাথরের মতো হয়ে যায়। এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে, কেউ যদি এরকম 10-12 সেটও নিতে চান নিতে পারবেন। সেট বলতে 2টা মিলে এক সেট, এটার সিঙ্গেল কোনো ইউজ নেই, এটা কোনো দিন শুকাবে না। যদি 10 বছরও খুলে রেখে দেন এটা শুকাবে না। যখনই 2টা মিক্স করবেন 2-3 ঘন্টার মধ্যে এটা শুকায় পাথর হয়ে যাবে। আমাদের কাছে একেবারে অরিজিনাল WD-40 আছে, আপনাদেরকে দেখাই। এখানে লেখা আছে সিলিকন ফ্রি মাল্টি ইউজ প্রোডাক্ট। এটা অরিজিনাল WD-40 এবং জাহাজের অরিজিনাল WD-40 মার্কেটেও পাওয়া যায়, মানে যেটা ইম্পোর্ট করা থাকে। এই যেখানে লেখা আছে WD-40 কোম্পানি UK। আর এই WD-40গুলো সম্ভবত ইউকেতেই তৈরি, কারণ এখানে এই যে ইউনাইটেড কিংডম এবং উপরে ডিটেল হচ্ছে অ্যাড্রেস দেওয়া আছে, মানে ইংল্যান্ডে হচ্ছে এগুলো মেড হয়েছে খুব সম্ভবত। একবারে ভরা আছে এটাতে থাকে হচ্ছে কত ml থাকে, 450 মিলি। এটাতে লেখা নাই যে নিচে লেখা দেখছিলাম 450 মিলি। আচ্ছা 330 ml 330 ml লেখা থাকে। আর এই যেখানে 330 ml লেখা আছে,
WD-40 যদিও এক্সপায়ারি ডেট ওভার হইলেও আমরা ইউজ করি, কোনো সমস্যা হয় না। অনেক WD-40 আমরা পাই 2018 সাল 20 সাল। WD-40 এক্সপায়ারি ডেট কেউ দেখে না সাধারণত, বাট তারপরে এখানে ম্যানুফ্যাকচারিং লেখা আছে 8 মাস 2023 এবং এক্সপায়ারি লেখা আছে 8 মাস 2028। অনেক লম্বা সময়, নর্মালি 5 বছরের এক্সপায়ারি ডেট দেওয়া থাকে WD-40-তে। 130 মিলি। হ্যাঁ, এগুলো যদি কেউ পাইকারিও নিতে চান, WD-40 আমাদের কাছে একটা বড় কোয়ান্টিটিতে আসছে, কারণ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই কোয়ালিটিফুল একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে জাপান। এখানে যে হাতলটা, এটা একটা উডেন হাতল এবং খুব সুন্দর করে বার্নিশ করা। সম্ভবত এই জিনিসটা ব্যবহার হয় নাই, দেখে এরকমই মনে হচ্ছে। ব্র্যান্ড নাম হচ্ছে ক্লোভার, এখানে জাপান লেখা এবং কি একটা কোড টোড লেখা। আচ্ছা, 10 mm বাই 250 mm। 10 mm মনে হয় এটার ডায়া, আর 250 mm হচ্ছে পুরোটা, অর্থাৎ 10 ইঞ্চি আর কি এই মেটালটুকু। এটাই তারা লিখছে। একেবারে স্পেয়ার প্রোডাক্ট এবং যেহেতু জাপানিজ প্রোডাক্ট, নিঃসন্দেহে অনেক কোয়ালিটিফুল হবে। যারা ইলেকট্রিক কাজ করেন তারা একটু বিষয়টা খেয়াল রাখবেন, যে দিয়ে কিন্তু এটা পুরো এটার সাথে এটা কানেক্ট। যারা গ্লাভস ছাড়া কাজ করেন তারা একটু মাথায় রাখতে হবে। অ্যাডজাস্টেবল স্প্যানার বা স্যালার রেঞ্চের একটা বেশ ভালো কালেকশন আমাদের কাছে আছে। আপনাদেরকে এই স্যালার রেঞ্চগুলো প্রথমে দেখাই, যেগুলো একটু কম প্রাইসের বাট স্পেয়ার। যেমন 18 ইঞ্চি স্যালার রেঞ্জটা আপনারা দেখতে পারেন, একদম নতুন, মানে এটা ব্যবহার হয় নাই জাহাজে, বাট চাইনিজ। এটা আমাদের কাছ থেকে আপনারা 1500 টাকায় নিতে পারবেন, একদম ব্র্যান্ড নিউ। এবং এগুলো বিশেষ কোনো ব্র্যান্ডের না, আমরা ধরেই নিচ্ছে চাইনিজ, কিন্তু খুব হেভি। মানে মার্কেটে এগুলো কীরকম হেভি আমি জানি না, কিন্তু এই জাহাজের এই ইয়েগুলো স্যালেঞ্জগুলো খুব ভারী। ধরেন এটার ওজন কমপক্ষে 5 কেজি হবে আমার ধারণা, যদি ভুল না হয়। এটা আমাদের কাছ থেকে 2500 টাকায় নিতে পারবেন। এরকম দুইটা আমাদের কাছে আছে, দুইটাই খুব হেভি। এটাতে আবার খুব মানে নাম করা একটা ব্র্যান্ডের নাম লেখা, ডেকু। ডেকু এমনিতে জার্মানির কোম্পানি, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা জার্মানের অরিজিনাল ডেকু। তার কারণ অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টে আরও অনেক কিছু লেখা থাকে, এখানে খালি ড্রপ ফোর্স লেখা আর ডেকু লেখা। এই জন্য আমরা ধরেই নিচ্ছি যে এটা ডেকুর একটা চাইনিজ কপি। হ্যাঁ, বাট যথেষ্ট হেভি জিনিস। এটাও 2500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটা হচ্ছে সুইডেনের একটা অ্যাডজাস্টেবল স্প্যানার। এটা অরিজিনাল বাকু কোম্পানির। স্যালাই রেঞ্চের জগতে তারা অনেক পুরনো, মানে কমপক্ষে ধরেন এই যে এখানে সাল লেখা আছে 1892 সাল থেকে তারা অলমোস্ট 130-40 বছর যাবত তারা এই ধরনের জিনিসপত্র বানায়। অনেক পুরনো কোম্পানি বাকু, সুইডেন। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে 4000 টাকায়, সুইডেনেরটা। আর এখানে আরও বেশ কিছু স্পেয়ার মালামাল আমাদের কাছে আছে। একটা র্যাচেট বা হ্যান্ডেল আছে, একটু শোনো তো। এটা একটা স্পেয়ার র্যাচেট, বাফেলো কোম্পানির। বাফেলো হচ্ছে কোরিয়ান কোম্পানি, কোরিয়ার খুবই নামকরা কোম্পানি, শুধু ছোটোখাটো কোম্পানি বললে ভুল হবে। কিন্তু এটার মেড হচ্ছে তাইওয়ান। এই যে এখানে লেখা আছে, কাজ করা হচ্ছে মেড ইন তাইওয়ান, বাট এটা কোরিয়ান কোম্পানি, ঠিক আছে। এবং বাফেলো কোম্পানি যথেষ্ট কোয়ালিটি প্রোডাক্ট বানায়। আপনারা চাইনিজ প্রোডাক্টের সাথে এগুলোর কম্পেয়ার করলে ভুল করবেন। একদম স্পেয়ার মাল। এটা আমাদের কাছ থেকে 2500 টাকায় নিতে পারবেন। তারপরে যেমন এটাতে কোনো নামটাম লেখা নাই, এটা কোন জায়গার র্যাচেট বা কোন ব্র্যান্ডের আমরা জানি না, চাইনিজ আর কি, চাইনিজ, বাট বিশেষ কোনো ভালো দেশের না, ব্র্যান্ডের না। এটাও একদম স্পেয়ার কন্ডিশনে আছে। এটা নিতে পারবেন হচ্ছে 1800 টাকায়। এখানে কিছু স্পেয়ার র্যাচেট বা ফাইল আমাদের কাছে আছে। ফাইল বলতে র্যাপ, আপনাদেরকে ছিঁড়ে ছিঁড়ে দেখাই। এখন আমরা পলি ছিঁড়ি নাই, এগুলো ইনটেক্ট অবস্থায় আছে। এগুলো সাধারণত ছুরি টুরি ধার দেওয়ার কাজে আপনারা ইউজ করতে পারবেন। আরও ডিফারেন্ট অনেক কাজেই ব্যবহার করা হয়। বিশেষ কোনো কোম্পানির নাম তো লেখা আছে একদম ছোট করে, খুব সম্ভবত তাইওয়ানি লেখা। এটা এত ছোট করে লেখা যে মানে ধরতে কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আমি পরে আপনাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, দুইটা স্পেয়ার একটু কার্ভ শেপের, একদিকে ফ্ল্যাট এবং আরেকদিকে হচ্ছে কার্ভ, এটা বোঝা যায়।
আচ্ছা, যাই হোক, এই ফাইলগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে রাউন্ড শেপের কিছু ফাইল আছে, একদম গোল আর কি, যেমন এটা। এই জাহাজের ম্যাক্সিমাম মাল তাইওয়ান মেড ছিল, আমি জানি না এটা তাইওয়ানে জাহাজ ছিল কিনা, ছিল যেই দেশের ব্র্যান্ডই হোক মেড, দেখলাম যে মানে জাপানিজ বেশ কিছু ব্র্যান্ডের মাল ওই জাহাজে পাওয়া গেছে, কিন্তু মেড হচ্ছে তাইওয়ান। হ্যাঁ, একটা রেচেট রেঞ্জ এখানে লেখা আছে, ব্র্যান্ড নাম হচ্ছে KDQ, এইটার নাম্বার হচ্ছে 30, একদিকে 30 একদিকে 27। যারা 30-27-এর কাজ করেন তারা SPR রেচেটটা দেখতে পারেন। আচ্ছা, তারপরে এখানে একটা টি টাইপের হ্যান্ডেল আছে, এইটাতেও মেড ইন তাইওয়ান লেখা আছে, যে দেখেন। আর এটার নাম্বার হলো কত, 17 নাম্বার। এটা কিন্তু ওয়েল্ডিং করা এবং অরিজিনালি এইভাবে আসছে, কেউ ওয়েল্ডিং করছে এরকম না। 17 নাম্বার। আর এখানে একটা কালো ছোট র্যাচেট আমাদের কাছে আছে, একদিকে হচ্ছে 13 নাম্বার এবং আরেকদিকে 17 নাম্বার। এটা পলি থেকে ছিঁড়ে বের করলাম এই মাত্র, SPR। আর এটার এখানে লেখা আছে মেড ইন চায়না, বিশেষ কোনো ব্র্যান্ডের নাম আচ্ছা লেখা আছে। এটা বাফেলো কোম্পানির কোরিয়ান প্রোডাক্ট, বাট চায়নাতে মেড হয়েছে, এই জন্য আপনারা দেখতে পারেন, ভালো জিনিস। মাইক্রোমিটারের একটা বেশ ভালো কালেকশন আজকের ভিডিওতে আছে, আমি একটা করে আপনাদেরকে দেখাই। একেবারে প্রথমে 0 থেকে 25 mm একটা মাইক্রোমিটার দেখাই। এটা চায়নার MC কোম্পানির, জাপানের NSK বা মিতুটোয়ো কোম্পানির পরেই যদি কোনো ভালো মানের প্রোডাক্ট থেকে থাকে তাহলে সেটা MC কোম্পানির। চায়নাতে বেওয়ারিশ হাজার কোম্পানি আছে যারা মাইক্রোমিটার বানায় বা অন্য অনেক জিনিস বানায়, কিন্তু MC কোম্পানি মানে লিটারেলি ধরেন এই NSK এবং মিতুটোর সাথে কম্পিটিশন করতেছে, এরকম একটা ব্যাপার। এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি অন্যান্য চাইনিজ প্রোডাক্টের চেয়ে যথেষ্ট ভালো। এই কোম্পানি শুধু এরকম 0 থেকে 25 মাইক্রোমিটারই বানায় এরকম না, অনেক কিছু বানায় যাতে। তো এটা মোটামুটি ভালো রেঞ্জের একটা ভালো মানের, দেখতে পারেন। এটা হচ্ছে একটা জাপানিজ ইনসাইড মাইক্রোমিটার, এটা মিতুটোয়ের প্রোডাক্ট, মেড ইন জাপান সবসময় লেখা থাকে মিতুটোয়ের প্রোডাক্টে। এটার রেঞ্জ হচ্ছে, আচ্ছা রেঞ্জ এখানে লেখা আছে 175 থেকে 200 mm হচ্ছে এটার রেঞ্জ, অলমোস্ট SPR কন্ডিশনের প্রোডাক্ট মিতুটোয়ো। এরপরে এখানে আরেকটা ইন্টারেস্টিং প্রোডাক্ট আমাদের কাছে আছে, এইটাও সম্ভবত একটা ইনসাইড মাইক্রোমিটার, বাট একটু ডিফারেন্ট মডেলের। এই হচ্ছে এইদিকে শেপ এবং অনেকটা কলমের মতো মাথা। রেঞ্জ হচ্ছে এটারও 175 থেকে 200 পর্যন্ত রেঞ্জ। খুব সম্ভবত এটা SPR, তার কারণ এটা প্রোডাক্ট দেখলেও বোঝা যায়। আর এটার যে রেঞ্জ থাকে ছোটো, এটা এখনও টেপ দিয়ে লাগানো আছে, খোলা হয় নাই, কাঠের বক্সে আছে। এটাও একটা ইনসাইড মাইক্রোমিটার এবং এটার রেঞ্জ হচ্ছে 200 থেকে 225 পর্যন্ত। এটা NSK কোম্পানির, আবার এটাতে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে, একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট। তারপরে এই মিটারটার নাম আমি জানি না, এটার কি জানি বলে, ইনমেজার মাইক্রোমিটার এখানে লেখা আছে, মানে ইনসাইড আর কি। এটাও কাইন্ড অফ ইনসাইড মাইক্রোমিটার। রেঞ্জ হচ্ছে 150 থেকে 175 mm। এগুলো আমরা 25 থেকে 50 mm পর্যন্ত অনেকগুলো বিক্রি করছি, বাট এটার রেঞ্জ অনেক বেশি, 175 থেকে 150। ভিতরে মাপে আর কি ইনসাইড মাইক্রোমিটার। ধরেন কোনো পাইপের ভিতরে ডায়াটায়া মাপবেন, এই ধরনের কাজে মাপা যায়। মোটামুটি স্পেয়ার কন্ডিশনে আছে এটা, সাথে রেঞ্জটাও আছে, কাঠের বক্সে আছে। তারপরে এই 4টা মাইক্রোমিটার হচ্ছে একটা সেট অলমোস্ট। এগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি না, যেমন এইটা মনে হয় সবচেয়ে ছোটোটা, 125 থেকে 150। তারপরে এটা হচ্ছে 200 থেকে, এটা হচ্ছে 200 থেকে 225, এটা হচ্ছে 225 থেকে 250 এবং এটা সবচেয়ে বড় 250 থেকে 275। হ্যাঁ, তো এটা আপনারা সিঙ্গেলও নিতে পারবেন। সিঙ্গেল নিলে আমাকে সিঙ্গেল স্ক্রিনশট দিবেন। আর কেউ যদি পুরো সেটটা নিতে চান, আমি আরেকবার বলে দেই, 125 থেকে 150, 200 থেকে 225, এটা 225 থেকে 250 এবং এটা 250 থেকে 275। হ্যাঁ, এই 4টা মিলে
একই জাহাজের মাল, 4টা মিলে একটা সেট ছিল, এটা আপনারা দেখতে পারেন। আর এখানে একটা স্পেশাল আউটসাইড মাইক্রোমিটার আমাদের কাছে আছে। স্পেশাল বললাম তার কারণ এটা রেঞ্জ অনেক বেশি, মানে অলমোস্ট 6টা সেটের কাজ এই একটা দিয়ে হবে। এটা 0 থেকে 150 পর্যন্ত এটা রেঞ্জ, মানে একবারে 0 mm থেকে 6 ইঞ্চি পর্যন্ত আপনারা এটা দিয়ে মাপতে পারবেন। 6 ইঞ্চি মানে 150 mm। এবং এটাও স্পেয়ার কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা স্টিক আছে যা যা থাকা দরকার। ক্যালিব্রেশন স্টিক এবং মেজারিং স্টিক দুইটাই আছে, স্পেয়ার কন্ডিশনে আছে। 0 থেকে 150 এটার রেঞ্জ, মানে এতটুকু পর্যন্ত মাপতে হলে নর্মালি 6টা বক্স ইউজ করতে হয়, বাট এটা এক বক্সেই সলিউশন করা আছে। আর জার্মানির কার্ন কোম্পানির একটা জানি এটার নাম বোর্গেস না, ডিপ মেজারিং না বেয়ারিং বোর্গেস জার্মানির কার্ন কোম্পানির একটা ডিপ মেজারিং গেজ আমাদের কাছে আছে। এটা জার্মানির খুব নামকরা কোম্পানি, কারণ ওদের কোম্পানির একটা 6 ইঞ্চি ভার্নিয়ার স্কেলের দাম 5,000 টাকা। এই যেখানে খোদাই করে লেখা আছে মেড ইন জার্মানি। এটাও একটা স্পেয়ার প্রোডাক্ট কার্ন কোম্পানির, এটা আপনারা দেখতে পারেন। এটা 0 থেকে হচ্ছে 30 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায় এবং খুবই হাই অ্যাকুরেসি মেজারমেন্ট এগুলো দিয়ে হয়, ব্র্যান্ডের প্রোডাক্ট। এখানে মিতু টয়ের আরেকটা মাইক্রোমিটার আমাদের কাছে আছে। এটার রেঞ্জ হচ্ছে 175 থেকে 200 পর্যন্ত। আপনারা যদি এখানে দেখেন, এখানেও লেখা আছে 175 থেকে 200 মিতু টয়। ওই পাশে হয়তো মেড ইন জাপান লেখা থাকবে। এটার অরিজিনাল স্টিকটাও আছে, কিছু ডকুমেন্টও আছে, একদম ফ্রেশ কন্ডিশনের মাল। তারপরে এখানে দুইটা ফ্লারিং টুলকিট আমাদের কাছে আছে। যারা এসি ফ্রিজের কাজ করেন বা টিউব পাইপ টাইপ নিয়ে, তামার পিতলের পাইপ নিয়ে কাজ করেন, তাদের জন্য খুবই এসেনশিয়াল প্রোডাক্ট। এবং এগুলো চাইনিজ পাওয়া যায় অনেক, বাট এটা একটা কোরিয়ান প্রোডাক্ট। আপনারা যদি এখানে দেখেন কোরিয়ান ভাষা লেখা আছে, তবে এইটার এখানে দুইটা একই ব্র্যান্ডের ধর এখানে লেখা আছে মেড ইন চায়না, আর পুরোটাই কোরিয়ান ভাষায় লেখা, মানে প্রোডাক্টটা কোরিয়ান কিন্তু মেড হচ্ছে চায়নাতে। খুবই হেভি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট। এটা হচ্ছে বড়টা, যেটাতে হচ্ছে 2টা ডাই আছে, সাথে কাটার, এটাতেও কাটার আছে, শুধু ডাইগুলো বেশি আর কি। আর একটা রেঞ্জ আছে। আচ্ছা এই জিনিসটা আচ্ছা দুটোটাতেই আছে। তো এটা ছোট কাজ যারা করেন, ছোট সেট দরকার তারা এটা দেখতে পারেন, আর বড় সেট লাগলে এটা দেখতে পারবেন। এটাতে একটা বাড়তি রেঞ্জও আছে। এখানে বেশ কিছু পিন লক আমাদের কাছে আছে। এটা 2টা লট অ্যাকচুয়ালি। এগুলা কিন্তু মানে এরকম সিরিয়াস জং না, রাস্টি কালার হয়েছে জাস্ট। হ্যাঁ, 2টা লট। এগুলো বক্স হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে কয় কেজি আছে আমি ভুলে গেছি, বাট এটাতে 9 কেজি পরিমাণ আছে। আবার এখানে অনেকগুলো এসএসের, যেমন এই যে উপরের যে বড়গুলো দেখতেছেন, এগুলো বেশ বড় সাইজের, কিন্তু 7-8 ইঞ্চি 9 ইঞ্চি করে লম্বা। এগুলো হচ্ছে এসএস, বাকি সবগুলো হচ্ছে এই যে এসএস। এখানে আরো কিছু পরে আছে, এইগুলো সব এসএস এর, আর বাকিগুলো হচ্ছে এমএস এর। তো এইগুলো, এই পুরোটা হচ্ছে একটা লট। যাদের বড় বড় পিন লক লাগবে, এখানে 9 কেজি বা 9 কেজি প্লাস আছে, আর এখানে হয়তো 3-4 কেজির মতো হবে। এই দুইটা আলাদা আলাদা দাম দর করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। বক্স সহ পাবেন, এই দুটোটা জাপানিজ বক্স। এটা দেখাই দিইনি, একটা পাইপের ডাইসেট আছে, বাট ইনকমপ্লিট। এতটুকুতে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। ইনকমপ্লিট বলতে এটাতে একটা 1.25 ইঞ্চি আছে, তারপর একটা আছে 1 ইঞ্চি, এবং আরেকটা আছে 1/4। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটাই নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে 1/2 ইঞ্চি এবং 3/4, এই দুইটা মিসিং আছে। এবং এইখানে একটা 2 ইঞ্চিও মনে হয় থাকে। যাক, এটা যদি এই 3টা ডাই কারোর লাগে তাহলে শুধু আমাদের কাছ থেকে আলাদা নিতে পারবেন।
খুবই স্পেশাল এবং ইউনিক দুইটা বেয়ারিং পুলার আমাদের কাছে আছে, দুইটাই আপনাদেরকে দেখাই। প্রথমে এটা দেখাই, একদম স্পেয়ার একটা প্রোডাক্ট। এটা কিভাবে ইউজ করে আমরা প্রয়োজন আলাদা একটা ভিডিও দিয়ে দিব, আর যারা বেয়ারিং পুলারের কাজ করেন তারা তো নিশ্চয়ই জানবেনই। হ্যাঁ, 3টা এক্সট্রা ডাই এখানে আছে, এই ছোটোর মধ্যে আর কি। আর এটা দিয়ে হচ্ছে হ্যামারিং করে বেয়ারিংটা খোলে আর কি। এটার এই পার্টটা এই জায়গায় লেগে যায় এবং এই মাথাটা একেবারে এই দিকে লেগে যায়। ঠিক আছে, একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে, সুন্দর একটা বক্সের মধ্যে এটা দেখতে পারেন। আর এই বেয়ারিং পুলারটা ইউজ একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ধরেন কোনো বোরিংয়ের ভিতর বেয়ারিং লাগানো, যেখানে বাইরে থেকে বেয়ারিং পুলার লাগানোর কোনো সিস্টেম নাই, সেই ধরনের বেয়ারিংয়ের জন্য এই ধরনের সেট ব্যবহার করা হয়। অর্থাৎ বেয়ারিংয়ের মাঝখানের যে গোল জায়গাটা, সেইখানে এটা ঢুকিয়ে তারপরে হচ্ছে ওই বডিতে লাগিয়ে এটা বের করা হয়। এটা জার্মানির একটা ব্র্যান্ড নেক্সাস, জার্মানির খুবই নামকরা টুলস কোম্পানি। নেক্সাস হচ্ছে অনেক ধরনের ভালো ভালো টুলস বানায়, জার্মানির সব কোম্পানিই ভালো, জাপানের। তো এটা বিশেষ করে খুব বেশি বড় বেয়ারিং না, যারা হয়তো 1.5-2 ইঞ্চি, 2 ইঞ্চিও না মেবি, হ্যাঁ 2 ইঞ্চি বেয়ারিং পর্যন্ত এটা দিয়ে খুলতে পারবেন। জার্মানির একটা সেট, তবে ভিতরে লাগিয়ে যেভাবে খোলে সেটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট জার্মানির। এখানে দুটো হাইড্রোলিক বোল্ট কাটার বা স্প্লিটার আমাদের কাছে আছে, একটা স্পেয়ার এবং একটা ইউজড। স্পেয়ারটা আপনাদেরকে প্রথমে দেখাই বলতে। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোলিক হ্যান্ড পাম্প কানেক্ট করে তারপরে হচ্ছে আপনারা প্রেসার দিতে পারবেন। এটা কিন্তু হ্যান্ড পাম্প ছাড়া ইউজ করা যাবে না। এখানে একটা নেম প্লেট আছে, মডেল লেখা আছে JK-24F এবং ক্যাপাসিটি হচ্ছে 10 টন, স্ট্রোক হচ্ছে 18 mm। এইটা আর কি, এটা মনে হয় ব্লেডটার এই পাশটা মনে হয় 18 mm এবং স্প্লিটিং রেঞ্জ এখানে লেখা আছে M8 থেকে M24। এটা মনে হয় mm বুঝাইছে যত সম্ভব, অর্থাৎ 8 mm থেকে 24 mm পর্যন্ত আপনারা বোল্ট, নাট, ওয়্যার ইত্যাদি ইত্যাদি কাটতে পারবেন। হ্যাঁ, তবে হাইড্রোলিক একটা হ্যান্ড পাম্প লাগবে, এটা স্পেয়ার প্রোডাক্ট। আচ্ছা, এটার সাথে একটা এলকিও আছে। আচ্ছা, একটা এলকি আছে এবং একটা এক্সট্রা কাটারও আছে, আর একটা ইউজার ম্যানুয়াল আছে, একটু আপনাদেরকে দেখাই। এই যে এটা খুললে হয়তো এটার ব্যাপারে ডিটেল আরও পরে আপনারা জানতে পারবেন, যদিও চায়না ভাষায় লেখা থাকে। আর এটা হচ্ছে ব্যবহৃতটা মূলত, এটা ইউজড হইলেও বেশ ভালো কন্ডিশনে আছে। মডেল হচ্ছে JK-27F। এটার ক্যাপাসিটি 14 টন, স্ট্রোক হচ্ছে 20 mm এবং এটাতে ক্যাপাসিটি লেখা আছে 22 থেকে 27 mm। এখন ক্যাপাসিটি বলতে কাটিং ক্যাপাসিটি হবে। হাইড্রোলিক হ্যান্ড পাম্প দিয়ে এগুলো ইউজ করতে হয়। দুইটাই মেটাল বক্সে আছে, আরও লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবিগুলো না, এখানে বেশ কয়েক সেট এবিগুলো আমাদের কাছে আছে, এগুলো দুইটা মিক্স করে ব্যবহার করতে হয়। এই যেমন আপনারা স্পষ্ট লেখা দেখতেই পাচ্ছেন, একটা এ এবং একটা বি, দুইটা থেকেই সমান সমান। এটা এক ধরনের ইপক্সি গ্লু আর কি। হ্যাঁ, বাট এটা দুইটা মিক্স করার 2-3 মিনিটের মধ্যে শুকায় পাথরের মতো হয়ে যায় খুব দ্রুত। এটা পলি থেকে পলি থেকে খুবই প্রিমিয়াম এক ধরনের সোপ কেস বা সাবানদানি আমাদের কাছে আছে। এটা খুব হালকা, তার কারণ এটা অ্যালুমিনিয়ামের, কোনোদিন জং আসবে না। দুই দিকে আপনারা দুই ধরনের সাবান রাখতে পারবেন, দামি ছোট সাবান, সস্তার লাইফবয়ের বড় সাবান, দুই ধরনের সাবানই লাগানো যায়, রাখা যায়। আর এটা দেয়ালে ড্রিল করে এই যে এখানে এবং এই জায়গায় স্ক্রু লাগিয়ে আপনারা লাগা দিতে পারবেন। আর শরীর ঘষে ঘষে যারা ফর্সা হয়ে যান, জালি মাজেন, তারা এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। আর এটা লাগানোর মতো রয়্যাল প্লাগ এবং স্ক্রু দেওয়া আছে, এবং স্ক্রু লাগানোর পর উপরে এক ধরনের ছোট প্লাস্টিক ক্যাপও আছে যেন দেখতে সুন্দর লাগে। এটা কার্টুনে আছে স্পেয়ার প্রোডাক্ট, কার্টুনটা একটু দেখাই। এই হচ্ছে এটার পুরো কার্টুন, সিনিয়র বাথরুম অ্যাক্সেসরিজ লেখা, সুতরাং এটা শুধুমাত্র সিনিয়র লোকেরাই কিনতে পারবেন। এটার দাম হচ্ছে 850 টাকা প্রতি পিস। এরকম 5 পিস আমাদের কাছে আছে সুটকেস, 850 টাকা করে নিতে পারবেন।
এখানে একটা জাপানি স্মার্ট পাম্প আমাদের কাছে আছে, অরিজিনাল জাপানি কোম্পানি, 100 ভোল্টের প্রোডাক্ট। 100 ভোল্ট, 587 ওয়াট, অর্থাৎ এটা 1 হর্স পাওয়ারের চেয়ে কম, 60 হার্স, ডেলিভারি হচ্ছে 2 ইঞ্চি। এটা যারা নেবেন তাদের কাছে অবশ্যই কনভার্টার থাকতে হবে, তবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিনিস। এগুলো 220 হইলেও জাপানি পাবেন না, চাইনিজ পাওয়া যায়। সেফটি শুয়ের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। হ্যাঁ, এই জুতাগুলো একেবারে স্পেয়ার, আপনাদেরকে দেখাই। ব্র্যান্ডের নামটা আগে দেখাই ধর। ব্র্যান্ডের নাম হচ্ছে পোর্ট ওয়েস্ট। আবার এখানে জানি কি লেখা আছে, একটু দেখি ধরতে পাবে। আচ্ছা, এখানে লেখা আছে, বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অয়েল অ্যাসিড রেজিস্ট্যান্ট অ্যান্টিস্ট্যাটিক। আর এখানে লেখা আছে শক অ্যাবজর্বার। মানে এই জিনিসটাকে বেশ রাবারি, আমি একটু চাপ দিলে হয়তো নড়তেছে, আপনারা খেয়াল করবেন। মানে এটা খুব হার্ড না, কিন্তু আমাদের বাংলাদেশি গামবোর্ড বা সেফটি বোর্ড অনেক বাঁকা করে দেখায় দেয়, এই খুবই রাবারি এই জিনিসটা, নরম আর কি। হ্যাঁ, আর যে চামড়াটা দিছে, যদি চামড়াটা একটু আপনাদেরকে দেখাই, খুব মোটা চামড়া দিছে, কোনো বক্কর চক্কর পাতলা চামড়া দেওয়া হয় নাই। আর যদি এইদিকেও দেখেন, খুব মোটা চামড়া ব্যবহার হয়েছে, এসপিআর জিনিস। আর ভিতরে যদি আপনাদেরকে দেখাই, ভিতরে পায়ের কমফোর্টের জন্য এক ধরনের কি বলে, খুবই সফট হচ্ছে ফোম টাইপের দেওয়া আছে, একটা স্টিকার দেওয়া আছে। এটার সাইজটাও এখানে লেখা আছে, ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সাইজ হচ্ছে 47, এবং ইউকের হিসাবে 12 নাম্বার বা 47 নাম্বার জুতা এটা। এটা আপনারা দেখতে পারেন, একদম আনইউজড প্রোডাক্ট। কিন্তু এরকম মানে আমরা এরকম 8 জোড়া জুতা পাইছি, 8 জোড়ার মধ্যে 4টার প্যাকেট পাইছি আর 4টার প্যাকেট পাইনি। এটা হচ্ছে প্যাকেট ছাড়াটা, বাট আমাদের কাছ থেকে আমরা নতুন কার্টুন দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কত নাম্বার ছিল এটা? 12 বা 47 নাম্বার। আচ্ছা, একটা বিষয় বলি, এগুলোর প্রত্যেকটার এখানে কিন্তু মেটালের ক্যাপ দেওয়া আছে, এই যে এই পর্যন্ত। মানে আপনার এখানে যদি 1-200 কেজি ওজনের পাথর বা লোহা যে কোনো কিছু পড়ে, তাও পায়ের ক্ষতি হবে না। এবং ম্যাক্সিমাম সেফটি বোর্ডে বা সেফটি শুয়ে এই ধরনের লাগানোই থাকে। আর লোহা লাগানো না থাকলে তো এটা সেফটি বুট বলে লাভ কি, এটা পায়ের যদি সেফটি দিতে না পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেই, এই যে কোম্পানিটা পোর্ট ওয়েস্ট, এটা আয়ারল্যান্ডের কোম্পানি, বাট তারা পৃথিবীর অনেক দেশে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। এইগুলাতে মেড ইন আয়ারল্যান্ড বা মেড ইন চায়না বা মেড ইন নোয়াখালী কিছুই লেখা নাই। মেড লেখা না থাকার কারণ হইলে এগুলো হয়তো আউট অফ আয়ারল্যান্ড ম্যানুফ্যাকচারিং হয়েছে বা চায়নাতে হয়েছে, এরকম কিছু একটা হবে, এই জন্য তারা মেড ইন আয়ারল্যান্ড লেখে নাই। কিন্তু কোম্পানিটা আয়ারল্যান্ডের, আপনারা ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে দেখতে পারবেন। এই জন্য এই প্রোডাক্টের কোয়ালিটি একেবারে টপ নচ। এটার নাম্বার হচ্ছে 45 বা 10.5, মানে 10.5 বা 45 হচ্ছে এটার নাম্বার। আনুমানিক উচ্চতা যাদের ধরেন 5.5 থেকে 6 ফিট, তাদের পায়ে একেবারে আরামসে এটা ফিট হবে। এটা মানে অ্যাজ ইউজুয়াল যেই জুতা আমরা পরি, মানে আমাদের পায়ের মাপের সাথে সাথে একটু মানে গড়বড় আছে। মানে নর্মালি যারা, কত বললা এটা? এই যে 45 নাম্বার জুতা, তো যারা নর্মালি 43 নাম্বার জুতা পরেন তারাও এটা পরতে পারবেন। আবার নর্মালি যারা 46 নাম্বার 47 নাম্বার পরেন তাদেরও লেগে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। গাম্বুর একটু বড় ছোট হয়। কার্টনগুলাকে সব তো খোলা দেখাইতেছে। এটা কি সাইজ? এটা হচ্ছে 43 নাম্বার। আপনারা হয়তো স্টিকারটা ভিতরে খেয়াল করবেন, 43 বা ইউকের সাইজ হচ্ছে 19 নাম্বার, 19 বা 43 নাম্বার সাইজ। এটা মনে হয় সবচেয়ে ছোটটা, তাই না? এটা সবচেয়ে ছোট সাইজ। একই কোম্পানির সবগুলো, আর লেখাও একই, অয়েল রেজিস্ট্যান্ট। আর মানে বক্স সহ আমরা এরকম 4 জোড়া পাইছি। আমি জানি প্রথমে বা যারা ভিডিও দেখবেন তারা বক্স সহ নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন, আমাদেরও কোনো আপত্তি নাই, যতক্ষণ অরিজিনাল প্যাকেট থাকে, যতক্ষণ বলতে 4 জোড়াই আছে, ততক্ষণ আমরা মানে প্রথম 4 জনকে হচ্ছে অরিজিনাল কার্টুনটা দিব। এরপরে যারা নেবেন তাদেরকে হচ্ছে আমরা ইয়েরটা দিব। মানে আর তারিফ করতেছি না, কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। এটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেও গেস করতে পারবেন, কারণ এরকম যে বড় সাইজ, এরকম আগাগোড়া লেদার দিয়ে একজোড়া গামবুট বানানো, এটা
যথেষ্ট কস্টলি ব্যাপার আসলে। হ্যাঁ, কি সাইজ এটার? আচ্ছা, এটার এখানেও 40 নম্বর। আচ্ছা, এটার এইখানেও স্টিকার দেওয়া আছে, ব্র্যান্ডের নাম দেওয়া আছে এবং সাইজ দেওয়া আছে। 12 নাম্বার বা 47 নাম্বার জুতা, যাদের পাটা একটু বড় তারা বড় সাইজটা নিতে পারেন। হ্যাঁ, তো ঠিক আছে, এগুলো যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন। ডেওয়াল্ট কোম্পানির গ্রাইন্ডার এবং ড্রিল মেশিনের একটা ভালো কালেকশন আছে আজকের ভিডিওতে। প্রথমে এই ড্রিল মেশিনটা আপনাদেরকে দেখাই। এটাতে হ্যামারিং অপশন নাই, মানে লোহা টোহা ছিদ্র করার কাজে, লোহা বা যে কোনো ধরনের মেটাল বা কাঠ প্লাস্টিক ছিদ্র করার জন্য খুবই সুইটেবল একটা মেশিন। এটার মূল নেম প্লেট হচ্ছে এইটা, মডেল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন DW 235G VSR ড্রিল এখানে লেখা আছে, 13 mm ক্যাপাসিটি এবং এটার বোল্ট হচ্ছে 120 বোল্ট, মানে USA স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। এই যে USA স্ট্যান্ডার্ড প্রোডাক্টের এই লোগোটা থাকে UL। হ্যাঁ, অ্যাম্পিয়ার হচ্ছে 8.5 অ্যাম্পিয়ার, ধরেন 800-850 ওয়াটের মতো। যারা এই মেশিনটা ইউজ করবেন অবশ্যই আপনাদেরকে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। শুধু এইটা না, ডিওয়াল্ডের এখানে যতগুলো মেশিন আছে সবগুলোই কনভার্টার দিয়ে ইউজ করতে হয়। আর আমি রিকোয়েস্ট করব, যারা কনভার্টারের বিষয়টা বুঝেন না তারা অ্যাভয়েড করেন, সরাসরি বোঝার দরকার নেই। যারা বুঝেন অলরেডি যে কনভার্টার কী এবং কনভার্টার দিয়ে কীভাবে চালায়, তারা এগুলা নিলে ভালো হবে। এই গ্রাইন্ডারগুলো হচ্ছে 5 ইঞ্চি সাইজের গ্রাইন্ডার। 5 ইঞ্চি ডিস্ক আমাদের কাছে অ্যাভেলেবল, মানে 5 ইঞ্চি হচ্ছে কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছে আছে। মেশিনগুলো খুবই স্মুথলি চলে এবং যেহেতু ডিওয়াল্ডের প্রোডাক্ট, এটা আপনারা যারা অলওয়েজ চায়না মেশিন চালান তারা এটার ফিল বুঝবেন না, এগুলো কত স্মুথলি চলে এবং কত শক্তিশালী মেশিন। এটা 5 ইঞ্চি মেশিন হওয়ার পরও চায়না 7 ইঞ্চি মেশিনের চেয়ে ভালো চলবে এবং খুবই সলিড বিল্ডের, একদম সলিড, হাতে ধরলেই লাগে। 3টা মেশিন আমাদের কাছে আছে 5 ইঞ্চি সাইজের। যাদের কাছে কনভার্টার আছে তারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটা হচ্ছে কয় ইঞ্চি সাইজ? না, এটা বড় মেশিন, বড়। ওই সাইড দেখি। এটা খুব সম্ভবত 6 ইঞ্চি সাইজের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার, বাট কত স্পষ্ট এটাতে মানে ইঞ্চি তো লেখা থাকে না, লেখা থাকে। 7 ইঞ্চি হলে যেমন 180 লেখা থাকে। আচ্ছা, এটাও 7 ইঞ্চি মেশিন। এই যেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 7 ইঞ্চ এবং 180 লেখা ছিল। 180টা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট 7 ইঞ্চ এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। মানে একটু ছোট বডির মধ্যে 7 ইঞ্চি একটা ডিওয়াল্ডের মেশিন। এটাও 115 ভোল্টের একটা মেশিন। আর ডিওয়াল্ডের মেশিনগুলোর একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে এই 115 ভোল্ট এসি এবং ডিসি উভয় ভোল্টেই চলবে। এখানে এইভাবে ধরে, এই যে এসি এবং ডিসি উভয় ভোল্টেই চলবে। কি আচ্ছা, এই মেশিনের মেড হচ্ছে চায়না, কিন্তু ডিওয়াল্ড আমেরিকান কোম্পানি। এইটা 7 ইঞ্চি সাইজের একটা মেশিন। এটার নেম প্লেট যথেষ্ট ক্লিয়ার আছে। 7 ইঞ্চি 180 অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 120 ভোল্ট। এইটারও মেড হচ্ছে চায়না এবং আরপিএম হচ্ছে 8500। ডিওয়াল্ডের অ্যাড্রেস দেওয়া আছে। এই মেশিনটা যথেষ্ট ফ্রেশ একটা মেশিন। যারা 7 ইঞ্চির মধ্যে হেভি মেশিন চাচ্ছেন এবং কনভার্টার আছে তারা এই মেশিনটা দেখতে পারেন। সুপার হেভি একটা মেশিন, একদম স্মুথলি চলে। এখানে একটা 100 ফিটের ওয়্যার আমাদের কাছে আছে। এই ওয়্যারটা স্টিকারটা দেখি, সম্ভবত এটা 100 ফিট না, 100 ফিটের চেয়ে বেশি আছে। এটা 40 মিটার আছে, অর্থাৎ ধরেন 125 ফিটের মতো এটাতে থাকবে। আর 3.5 কেন ক্যাপাসিটি, মানে 356 কেজি অফিসিয়াল ক্যাপাসিটি তারা লিখতেছে, বাট এগুলো দিয়ে 400-500 কেজিও তোলা যায়। আপনার সর্বোচ্চ 350 কেজি পর্যন্ত তুলবেন। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলো উইঞ্চের জন্য 350 কেজির হিসাব, কিন্তু এই ওয়্যারগুলো বেশিরভাগ মানুষ আমাদের কাছ থেকে নেয় কাপড় টাপড় শুকানোর জন্য, ছাদে রশি হিসাবে ব্যবহার করার জন্য, বা গাছ টাছকে টানা দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি কাজে। 2টা এসএসের সুন্দর লক লাগানো আছে, মানে 2 দিকে আপনারা 2টা লক লাগিয়ে যে কোনো জায়গায় টানা দিতে পারবেন। 120 ফিট প্লাস আছে, কয়েল হিসাবে আমরা বিক্রি করি। আর এখানে 2টা চেইন টাইপের আমাদের কাছে আছে। এটার নাম হচ্ছে কাইন্ড অফ প্লেট লক মনে হয়, না প্লেট বা পাইপ জাতীয় কোনো কিছু ধরে সম্ভবত। না প্লেট না, প্লেটেরটা অন্যরকম, এটা প্লেটের না।
এটা এরকম দিতে এটা তখন আবার টাইট হয়ে যাবে। পাইপ টাইপ জাতীয় কিছু ধরে হয়তো বা, যাই হোক এই ধরনের লক কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমরা পরে দেখে জানা দিতে পারবো যে এটার অ্যাকচুয়াল কাজ কি। এখানে একটা বিশাল বড় ট্যাপ এন্ড ডাই সেট আমাদের কাছে আছে। সেটটা বেশ বড়, এখানে ট্যাপও আছে ডাইও আছে, বাট কিছু কয়েকটা ট্যাপ এখানে মিসিং আছে। যেমন ধরেন এই যে এখানে একটা ডাই নাই, এই গোলগুলো আর কি, এখানে একটা মিসিং, তারপর এখানে একটা মিসিং, তারপরে এখানে একটা বাড়তিও আছে, যেমন এটা রাখার মতো জায়গা পাই না, এটা বাড়তি আছে। হ্যাঁ, তারপরে এই আর কি মোটামুটি ধরেন আমি ধরে নিচ্ছি এটা 90% কমপ্লিট আছে, 10% গড়বড় আছে। তো যারা এগুলো ট্যাপ এন্ডটা ইউজ করে তাদের কাছে এক্সট্রা অনেক থাকে, আপনাদের কাছে এক্সট্রা থাকলে আপনারা সেট মিলাই দিতে পারবেন। তবে সেটটা অনেক বড় এবং হ্যান্ডেল ট্যান্ডেল সব আছে। যেমন এটা হচ্ছে বড় ডাইয়ের হ্যান্ডেল, এটা হচ্ছে ছোট ডাইয়ের হ্যান্ডেল, তারপরে যে ট্যাপের হ্যান্ডেল, হ্যাঁ সব কিছু আছে, শুধু কয়েকটা ডাই কম বেশি আছে আর কি। যারা এই সেটটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। এখানে থাক সমস্যা। এখানে বস কোম্পানির একটা প্রফেশনাল হ্যামার ড্রিল আমাদের কাছে আছে। এই মেশিনটার মেড হচ্ছে মেক্সিকো যত সম্ভব। আপনাদেরকে এই প্রথমেই এগুলো দেখাই। এই যে মেশিনের সাথে বেশ কিছু অ্যাক্সেসরিজ থাকে নতুন কিনলে, বাট এগুলো আমরা পাই নাই। বেশ কিছু ফিটিংস আমরা শুধু মেশিনটা পাইছি এবং একটা বিটাসের সাথে মেশিনটা হাতে নাও। আগে এক সাইড দেখাই। এটাতে অলমোস্ট সবগুলো অপশনই আছে। এটা হচ্ছে নর্মাল ড্রিল হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এবং এটা যদি এইখানে দেন তাহলে নর্মাল প্লাস হ্যামার নাকি হ্যামার এটা শুধু এটা নরমাল হ্যামার, আর এটা হচ্ছে ধরো এটা না শুধু হ্যামার, এটা ড্রিল প্লাস, এটা সেনা হইছে তো। সেনা মানে তো শুধু হ্যামার, এটা ড্রিল প্লাস হ্যামার মানে যারা দেয়ালে হচ্ছে রয়্যাল প্লাগ ট্রাক লাগানোর কাজ করবে, এই যে ঘূর্ণনের অপশন দিচ্ছে এখানে দেখছো, এটা বিট ঘুরবে এবং হ্যামারিং করবে মাঝখানেরটা, আর এটা শুধু ঘুরবে কিন্তু হ্যামারিং নেই, আর এটা শুধু হ্যামারিং হবে কিন্তু ঘুরবে না। মানে যদি আপনারা ব্রেকার হিসাবে ইউজ করতে চান, ছোটোখাটো হিলটি বা ডেমোলেশন ব্রেকার হিসাবে, তাহলে এইখানে দিয়ে নেবেন। বস হ্যামার এখানে লেখা আছে, বস বিল্ডিং এক্সট্রিম, এবং এইখানে লেফট রাইট সুইচটা খুবই সুন্দর। এটা হচ্ছে লেফট রাইট সুইচ, এবং এই পাশেও বস বিল্ডিং এক্সট্রিম লেখা আছে। এখানে একটা নেম প্লেট আছে, ওয়ার্নিং দেওয়া আছে আর কি। আর এটার মূল নেম প্লেটটা একেবারে চিপায় লুকানো, এটা আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো জানি না, একটু ফর্সা যেন লাগে। এইভাবে ধরো, এটার মূল নেম প্লেটটা হচ্ছে এইখানে, সেফ থাকার জন্য আসলে নেম প্লেটটা তারা এখানে লুকাইছে। এখানে লেখা আছে অ্যাসেম্বলড ইন মেক্সিকো, অর্থাৎ মেড মেক্সিকোতে হয়েছে বা অ্যাসেম্বল মেক্সিকোতে হয়েছে। বোল্ট হচ্ছে 120 ভোল্ট 60 হার্জ, এবং এই আর কি। বস এমনিতে জার্মানির কোম্পানি, আর এটাতে আপনারা এই ধরনের বিট লাগাইতে পারবেন। এটা একটা ডিওয়াল্ডের এসডিএস প্লাস বিট, এটা আমাদের কাছে ছিল, আমরা দিয়ে দিছি। এই ধরনের যে কোনো বিট আপনারা, লম্বা বিট, ছোট বিট, চিকন বিট, মোটা বিট বা ব্রেকার বিট সব লাগাইতে পারবেন। খুবই স্মুথলি এই মেশিনটা চলে এবং কন্ডিশন তো আপনারা দেখছেনই। আর এখানে এই জিনিসটা, এখানে একটা মেটালের মতো আছে, খুলে দেখাও তো। এইটা কি কেবল বেচানোর জন্য দিচ্ছে নাকি এটা ডিফারেন্ট কোনো ইউজ আছে আমরা জানি না, ইন্টারনেটে আপনারা দেখে নেবেন। যারা এক্সপার্ট আছেন অবশ্যই তারা হয়তো জানবেন অনেকে। তো এই প্রফেশনাল মেশিনটা যারা নেবেন তারা আমাদের কাছ থেকে কনভার্টার সহ নিতে পারবেন, কনভার্টার ছাড়াও নিতে পারবেন। যাদের কাছে অলরেডি কনভার্টার আছে তাদেরকে তো ওয়েলকাম, আর যাদের কাছে কনভার্টার নাই তারা কনভার্টার সহ বসের এই প্রফেশনাল মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। বসের আরেকটা প্রফেশনাল মেশিন আমাদের কাছে আছে, এটা হচ্ছে একটা রেসিপ্রোকেটিং স বা ইলেকট্রিক স বা করাত বা হ্যাকসো টাইপের আর কি, বাট এটা ইলেকট্রিক। এই ধরনের ইলেকট্রিক করাত আমরা অনেক বিক্রি করছি, বাট এরকম হেভি কোনো দিন বিক্রি করি নাই। এটা একেবারে একটা অন্য লেভেলের মেশিন। আচ্ছা, এটা মানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শুধু আগে পিছে হবে, আর একটা মানে ঘূর্ণনের অপশন আছে নাকি ব্লেডটা, এটা কি বুঝাইছে? আচ্ছা, এটা আমি আপনাদেরকে ডিটেল দেখাইতে পারবো। মডেলটা আগে দেখে নেন আপনারা, বস GSA 1100 PE, এটা হচ্ছে এটার মডেল। সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন। মূল নেম প্লেটটা হচ্ছে এইটা ব্যবহার হয়েছে কিনা সন্দেহ। 230 ভোল্ট 50 হার্জ, মেড হচ্ছে USA, যেখানে মেড ইন USA লেখা।
কিন্তু জার্মানির কোম্পানি এই আর কি। আর এটার সাথে এটা স্পেয়ার নাকি ব্যবহার হয়েছে, কিন্তু খুবই কম ব্যবহার হয়েছে আর কি। এই হচ্ছে বসের হ্যান্ডেল, এবং এই ব্লেডটা ওইটাতে ইউজ হয়েছে। ব্লেডটাও মেড ইন ইউএসএ লেখা আছে, মোর্স কোম্পানির। বেশ লম্বা একটা ব্লেড, সম্ভবত 1 ফুট সাইজের। ছোট আরও বিভিন্ন ধরনের ব্লেড আছে। এটা বসের অরিজিনাল ব্লেড, সুইস মেট। এটা দিয়ে হচ্ছে কাটে, এটা হচ্ছে কাঠের ব্লেড, আর এগুলো হচ্ছে মেটালের ব্লেড। এগুলোর আলাদা আলাদা ব্লেড পাওয়া যায়, প্লাস্টিক কাটার, উড কাটার, মেটাল কাটার, আলাদা আলাদা কাটিং ব্লেড আপনারা পেয়ে যাবেন বাজারে অ্যাভেলেবল। ঢাকা, নবাবপুর, চিটং, জুবলি রোড সব জায়গায় এগুলো পাওয়া যায়, আমাদের কাছেও আছে। তো বসের এই প্রফেশনাল রিসিপ্রোকেটিং শটা যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর এখানে একটা বড় স্টিকার আছে, এগুলো সব জার্মান ভাষায় লেখা, যদিও এটা ইউএসএর মেড, তো পরে শোনাইতে পারতেছি না। আর এখানে এটার অন অফ সুইচ এবং আরপিএম কমানো বাড়ানো যায়। এর একটা ভলিউম নবের মতো আছে, যেটা দিয়ে আপনারা ব্লেডের আপ অ্যান্ড ডাউন স্পিড কমাইতে বা বাড়াইতে পারবেন। এখানে কোরিয়ার সিকি কোম্পানির একটা কাট অফ মেশিন বা থাই কাটার আমাদের কাছে আছে। এটা 14 ইঞ্চি সাইজের একটা মেশিন, আপনারা দেখতেই পাচ্ছেন 355 mm, অর্থাৎ 14 ইঞ্চি। সিকি কোরিয়ান কোম্পানি, একদম ফ্রেশ এই মেশিনটা, তবে 110 ভোল্টের গুড়া। হ্যাঁ, এই হচ্ছে এই সাইজের কন্ডিশন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেক ফ্রেশ কন্ডিশনে আছে মেশিনটা, অলমোস্ট নতুনের মতো ব্যবহার হয়েছে, বাট খুবই কম। আপনারা রংটংগুলো দেখেন, চেন বা ওভারঅল খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এই হচ্ছে এটার মূল নেম প্লেট, কাট অফ মেশিন এখানে লেখা, এসকেটি কোরিয়ান ভাষায় জানি আরও কী কী লিখছে। একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 220 ভোল্ট লেখা, 50-60 হার্টজ, 2300 ওয়াট, 9.5 এম্পিয়ার। তবে মেশিনটা অরিজিনালি 110 ভোল্টের মেশিন। এই যে 220 ভোল্ট, এই কোম্পানি অরিজিনালি 220 ভোল্টের মেশিনই বানায়, কিন্তু জাহাজ থেকে স্পেশাল রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে যেন তাদেরকে এটা 110 ভোল্টের বানিয়ে দেওয়া হয়, এবং তারা 110 ভোল্টেরই বানাইছে। এবং এখানে ছোট করে কাগজ দিয়ে একটা 110 ভোল্টের স্টিকার লাগানো ছিল, যেটা কেউ হয়তো নখে ঘষে তুলে ফেলছে বা নিজে নিজে পড়ে গেছে কিছু একটা। তবে এটা অরিজিনালি 110 ভোল্টের মেশিন। যারা নেবেন কনভার্টার দিয়ে চালাইতে হবে। একদম সুপার কন্ডিশনে আছে, সচল আছে, খুবই ফ্রেশ। এটা যারা নেবেন তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। আমাদের চ্যানেল যারা নতুন, যারা এই ধরনের মালামাল কিনতে আগ্রহী, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি আবারও বলে দিচ্ছি, আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার একমাত্র ওয়ে হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তারপরে আমাদেরকে কল দিবেন। আর আমরা সপ্তাহে একবার হচ্ছে মাল ডেলিভারি করি, সেটা হচ্ছে শুক্রবারে। যদি কারোর এমার্জেন্সি কোনো কিছু পছন্দ হয়, মানে প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করে তারপর অর্ডার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।